তুমি গরিব হয়ে জন্মেছ মানেই যে তুমি কোনো কিছু পাবে না, এই চিন্তা ভাবনাটা একদমই ভুল। গরিবরাও অনেক কিছু পেতে পারে, শুধু একটু বেশি পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে যাও, তাহলে দেখবে অবশ্যই স্বপ্ন তুমি হবেই। একটা গ্রামে জন্ম, তার বাবার ছিল না কোনো স্থায়ী কাহিনী তুলে ধরছি। অয়েল বিক্রি করতে হতো, সন্ধ্যায় টিউবওয়েলে পানি আনতে হতো অন্যের বাড়িতে। কিন্তু একটা স্বপ্ন ছিল, বড় পরিবারে দুবেলা খাওয়াও নিশ্চিত ছিল না। কিন্তু স্কুলে সে কখনো অনুপস্থিত হলো না। ছেঁড়া বই, পুরনো জামা, পায়ে স্যান্ডেল নেই, তবুও মুখে হাসি। ক্লাস শেষে সে লাইব্রেরির বই পড়ত, জানতো জ্ঞানই পারে তার জীবন বদলাতে। মাধ্যমিকের সময় তার বাবার হঠাৎ অসুস্থতা সব কিছু এলোমেলো করে দেয়। সবাই বলে ছেলেটার পড়ালেখা এবার শেষ, কিন্তু রাজু হার মানে না। রাত জেগে স্টেশনেই পড়ে, দিনে হোটেলে থালা ধোয়, রাতে 2 ঘন্টা পড়াশোনা। সে জানে জীবন সহজ নয়, কিন্তু স্বপ্ন হারানো যাবে না। একদিন স্কুলে অনুষ্ঠিত হয় বিজ্ঞান প্রতিযোগিতা। রাজু পুরনো যন্ত্রপাতি দিয়ে বানায় একটা ছোট্ট মোটর চালিত পাখা। সবাই অবাক। শিক্ষকেরা বলেন, এই ছেলে একদিন অনেক দূর যাবে। সময় যায়, রাজু উচ্চ মাধ্যমিক পাস করে প্রথম বিভাগে, বৃত্তি পায় শহরের কলেজে। আর সেই দরিদ্র ছেলেটাই একজন ইঞ্জিনিয়ার, দেশের নামকরা প্রতিষ্ঠানের চাকরি করে। সে আজও ভুলে যায়নি তার সংগ্রামের দিনগুলো। তোমারও যদি মনে হয় তুমি পিছিয়ে, তাহলে রাজুর কথা মনে করো। জীবনে কষ্ট থাকবে, অভাব থাকবে, কিন্তু ইচ্ছা থাকলে কোনো কিছুই থামাতে পারবে না। স্বপ্ন দেখো, কাজ করো, একদিন তুমিও পারবে। এই গল্পটা যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে একবার শেয়ার করে দিও। হয়তো কারোর জীবন বদলে যাবে এই একটা গল্পে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ জানাই। আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে নিও।